আমরা বিশ্বাস করি না ভগবান আছে, আমরা তো পাথর মনে করি। দেখবেন বাড়িতে ক্যালেন্ডারটা ঝোলানো আছে, ওখানে যদি ভগবানের ছবি থাকে ওটা আমার কাছে ভগবান নয়। বাজার থেকে এলাম, জামা প্যান্টটা খুলে ওই দেখবেন অনেক অনেক আছে জামা প্যান্টটাই ভগবানের মুখে ঝুলিয়ে রেখে, হ্যাঁ বুকে হাত দিয়ে বলছি, দেখবেন বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। কেউ বাজারের ব্যাগটা নিয়ে এসে ঝুলিয়ে দিয়েছে, কেউ ঝুড়ি চাঙারি গুলো ঝুলিয়ে দিচ্ছে, ওটা আমার কাছে ভগবান নয়। কিন্তু বিপদে পড়ি তখন ওই ক্যালেন্ডারটাই আমার কাছে ভগবান। প্রভু রক্ষা করো, প্রভু রক্ষা করো, এই তো ব্যাপার। বললো না, এই বিধি ভক্তিগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এই ধূপের প্যাকেটে যে ভগবানের ছবি দেওয়া থাকে ওই প্যাকেট কিনবেন না। অনেকে দেয় না ধূপের প্যাকেটে গৌরাঙ্গের ছবি, দেবাদিদেব মহাদেবের ছবি, ভগবানের ছবি দেয়, ওগুলো কিনবেন। কেননা অজান্তে আমাদের অপরাধ হয়ে যায়। ধূপের কাঠিটা যতক্ষণ থাকলো ততক্ষণ ভগবানকে আমরা ধূপ দেখাচ্ছি, এবার কাঠিটা যেই শেষ হলে দুমড়ে মুজে ডাস্টবিনে ফেলে দিলে, তখন ভগবানের প্রতি আর ভক্তের কোনো ভালোবাসা। অনেকে দেখবেন বস্ত্রালয় ঠাকুরের নাম দিয়ে করে, রাধা কৃষ্ণ বস্ত্রালয়, এই বস্ত্রালয় সেই বস্ত্রালয়, হ্যাঁ। এবার সেই যেটাতে করে পলিথিনের প্যাকেটটা করেছে কাপড় দেবে, তাতে রাধা কৃষ্ণের ছবি প্রিন্টিং করে দেয়, অনেক আমি দেখেছি। সেটা করে ভক্ত নিয়ে গেল বস্ত্রটা যেই বার করে নিল, বাস এবার সেখানে যে ভগবান আছে ভক্ত আর তখন অনুভব করে না। দুমড়ে মুচড়ে হয় খাটের তলায়, না হলে চালের বাতায় গুঁজে রেখে দিল। আবার ওই প্যাকেটটা নিয়ে বাজারে গিয়ে আমার ভগবান যা সকল দ্রব্য গ্রহণ করে না ওই সকল দ্রব্যকে নিয়ে ঘরে ফিরছে। এইরকম তো আমাদের ভক্তি। এই ভক্তি তো হয় না, কিচ্ছু লাগে না। কিচ্ছু লাগে না। পুজো করতে কি লাগে গো মা? গন্ধ, পুষ্প, ধূপ, দীপ আর নৈবেদ্য। কিন্তু এমনও তো আমার মতন এই জগৎ সংসারে কাঙাল আছে, পরমা কিঞ্চন অনেকে আছে যাদের সব থাকতেও কিছু নেই, যাদের সব থাকতেও কিছু নেই তাদেরকে বলা হয় পরমা কিঞ্চন, মানে ভিখারি। বলো এ আবার ভিখারিদেরকে পরমা কিঞ্চন বলে? সব ভিখারি নয়। রাস্তাঘাটে যারা ভিক্ষা করছে, ট্রেনে বাসে ভিক্ষা করছে, ওরা পরমা কিঞ্চন নয়। বললো যে ভক্তের সব থাকতেও কিছু নেই, যেমন আমার সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রসিকানন্দ প্রভু, রঘুনাথ দাস গোস্বামী, যাদের দেবরাজ ইন্দ্র সম ঐশ্বর্য, এত ঐশ্বর্য থাকতেও তাদের কিচ্ছু নেই, এটাকে বলে পরমা কিঞ্চন। তাহলে গন্ধ, পুষ্প, ধূপ, দীপ, নৈবেদ্য দিয়ে সেবা অনেকে তো দিতে নাও পারে। তাহলে কি দেবে? বলে একটা ফুল জোগাড় করো। বলছে ফুল যদি না জোগাড় করি, বললো দরকার নেই, ফুল যে পার্থিব জগতে জোগাড় করে দিতেই হবে ঈশ্বর চরণে, তার কি মানে আছে? তুমি এক কাজ করবে, তোমার ওই মন পুষ্পটাতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করবে, আর নয়ন গঙ্গার বাড়ি আমার মন পুষ্পতে একটু ভক্তি চন্দন মিশ্রিত করে আর নয়ন গঙ্গার বাড়ি আমার প্রভুর চরণে দেবে, এতেই হবে। হ্যাঁ, আপনারা জানেন সনাতন গোস্বামীর কথা শুনেছেন? 1 লক্ষ স্বর্ণ মুদ্রা নবাবকে কর দিতে হতো, তার মানে কত ধনী ছিল। সব ছেড়ে একটা কম্বল কাঁধে করে আসেনি প্রভুর কাছে। প্রভু বলেছিল সনাতন সব ছাড়লে একটা কম্বলের মায়া ছাড়তে পারলে না, একটা ভিখারিকে দিয়ে দিলে। প্রভু চরণে আশ্রয় দিল। পরবর্তীকালে যখন বৃন্দাবনে গেল, যা রাজপালঙ্কে, হ্যাঁ, হাতির দাঁতের পালঙ্ক বলে না, বা চন্দন কাঠের পালঙ্ক, রাজভোগ সেবা, সেই সনাতন গোস্বামী বৃন্দাবনে গিয়ে গাছের তলায় শুয়ে আছে। তাও একটা গাছের তলায় এক রাত্রি, 2 রাত কাটাচ্ছে না। কেন না? বলছে যে এক বৃক্ষ তলে এক দিন বাস, ব্রজবাসীর দ্বারে ভিক্ষা মাগি গ্রাস। আহা, যার রাজভোগ সেবা করা অভ্যাস, রাজপালককে শয়ন,
ভালো ভালো পোশাক পরবে, সে একটা ফতা কাপড় পরে ব্রজবাসীর দ্বারে গিয়ে ভিক্ষাঙ্গি করে দাঁড়াচ্ছে। তারা আটা দিত, আপনারা জানেন, শুকনো আটা নিয়ে এসে যমুনার জল দিয়ে সেটাকে মাখতো, মেখে একটা রুটির মতো আকৃতি দিয়ে এই পাতা ডালপালা জড়ো করে সেটাকে জেলে একটু সেটাকে পোড়াতো, পুড়িয়ে আমার মদন গোপালকে দিত, খাও। আর আমার ভক্ত বাৎসল্য ভগবান, ওই ভক্তের স্নেহ ভালোবাসা, ভক্তের যে উদারতা, তাতে আমার ভগবান মুগ্ধ হয়ে পোড়া রুটিটাই গ্রহণ করতো, পোড়া রুটিটাই খেত। এগুলো মিথ্যে নয়, পোড়া রুটিটাই খেত। এই খেতে খেতে একদিন সনাতনকে ভগবান নিজে বলেছিল, সনাতন, হ্যাঁ বলো প্রভু, একটা কথা বলবো, কত নতি কেন? যে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আজকে তার এত নতি কেন? একটা কথা বলবো। সে জিজ্ঞাসা করছে, সে তো বলতে পারতো, এই সনাতন শোন না, সনাতন একটা কথা বলবো। কেন নতি কেন? না, যদি আমার কথাতে যদি কোনো অভিমান হয়ে যায়, আমাকে ছেড়ে যদি চলে যায়। এই জগতে তো আমার ভক্তই তো আমাকে ভালোবাসে। আমি যে বলেছি, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। যেদিন ভক্ত প্রসাদ দেয় আমি প্রসাদ পাই, ভক্ত প্রসাদ না দিলে আমি সেদিন উপবাস যাই। ভক্তের হাতে প্রেম ডুরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেদিকে ঘুরি। তাই তো আমার নাম ভক্ত বাঞ্ছা কল্পতরু হরি। ভগবানের কত নতি। সনাতন একটা কথা বলবো, বলো প্রভু, বলো না। বলছি কিছু মনে করিস না, দিস তো একটা পোড়া রুটি। হ্যাঁ রে, ভালো লাগে না রে? কেন ভালো লাগে না? কেন না, একটু লবণ দিতে পারিস? লবণ। কত নতি ভাবে বলছে, কত বিনয়ের সঙ্গে বলছে। ভক্ত বলছে না, শোনো বাপু, তোমার পোষালে তুমি থাকো, তোমার যদি না পোষায় তুমি যেতে পারবে। তোমার জন্য আমি আলাদা করে লবণ মাদুরি করতে পারবো না। আজকে লবণ চাইছো, কালকে মিষ্টি চাইবে, পরশু পরমান্ন চাইবে, ও আমার দ্বারা হবে না। তোমার যদি পোষায় থাকো, না পোষালে তুমি আগে বাড়ি দেখো। এই কথাটা কে কাকে কখন বলে গো জানেন? কে কাকে কখন বলে? না, যখন দুটো অন্তর এক হয়ে যাবে, যখন দৃঢ় বিশ্বাস জন্মায় যে আমি যাই বলি না কেন ও আমাকে ছেড়ে যাবে না, আর ও যাই বলুক না কেন আমি ওকে কোনোদিনও ছেড়ে যেতে পারবো না। আপনারা জানেন যে জাহাজ আটকে গিয়েছিল, ওটা লবণের জাহাজ ছিল। সনাতন বসে আছে, দীপ দীপ করে আলো জ্বলছে। গোসাই, ও গোসাই, কে? আমাদের জাহাজ আটকে গেছে। তা আমাকে কি দেখে মনে হচ্ছে এই বয়সে তোদের জাহাজ ঠেলে জলে ভাসিয়ে দেবো? এই দেখে কি মনে হচ্ছে না? হ্যাঁ, তা ঠিক। আমরা ভেবেছিলাম অনেকে কেউ আছে। তা গোসাই, অপরাধ ক্ষমা করুন। বলে, শোন, এসেছিস যখন একটা কথা বলি, আমি না পারতে পারি, কিন্তু ওই যে দাঁড়িয়ে আছে দেখছি, ও অসাধ্য সাধন করতে পারে, ওর কাছে যা, একটু বল না। দেখ দেখ, যে বললো যে প্রভু আমাদের জাহাজ আটকে গেছে, যদি জাহাজ ভাসে এবারে লাভ ধ্বংসের টাকা যা হবে তা দিয়ে তোমার একটা সুন্দর বাড়ি তৈরি করে দিয়ে যাবো। নিতাই গৌর হরি। তারা তো তখন আর মন্দির টন্দির জানতো না, তারা বলতো বাড়ি করে দিয়ে যাবো। গিয়ে দেখছে হ্যাঁ জাহাজ ভাসছে। তারা আনন্দিত হয়ে এক বস্তা লবণ নামিয়ে দিয়ে গেল। কেন না, ওটা লবণের জাহাজ ছিল। জাহাজটা আটকালো কেন না, আমার ভগবানের যে লবণের বাসনা হয়েছে। কেন হয়েছে না, সারা বিশ্বে যত মশলা আছে তা দিয়ে যদি কেউ রন্ধন করে, ওই সামান্য দামের লবণটা যদি না দেয়, ওই রন্ধনটা সেবার যোগ্য হয় না। কারো দেহ থেকে যদি প্রাণ বেরিয়ে যায়, সেই দেহটাতে যদি বিশ্বের ভালো ভালো অলংকার দিয়ে সাজিয়ে দেয়, সেই দেহটাতে আর ওই অলংকার শোভা পায় না। তাই এই জগৎ সংসারে যারা আমার ভগবানের ভজনা করে না, ভগবানের নাম করে না, ভগবানকে ডাকে না, হরিবোল বলে না, কৃষ্ণ নাম বলে না, অসৎ পথ অবলম্বন করে সত্য পথে চলে না,
তাদের দেহটা বললই লবণ বিনা ব্যঞ্জনের মতো হয়ে যায় গো, মৃত শরীরে অলঙ্কারের মতো হয়ে যায়। বুঝতে পারছো? জয় জয় শ্রী মাধব। নিতাই গৌর হরি বল, হরি বল। মনটা যদি বাগাতে মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তবে ডাকাতেরা দল করো। মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো তবে ডাকাতের দল করো। মনটা যদি বাগাতে পারো তুমি, মনটা যদি বাগাতে পারো একটা বাড়ি করছো, বাড়িতে একটা বৈঠকখানা করো। ডাকাতের দল মানে কারো ঘরে চুরি করতে যাওয়া সেই ডাকাতের দল নয়। হ্যাঁ, এই যে মাঘ মাস, তারপরে বৈশাখ মাস, এই যে কার্তিক মাস, নিয়ম সেবা মাস, সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করো। যে ঘুমিয়ে থাকে তার সবই ঘুমিয়ে যায়, পিছিয়ে যায় সব কিছু। সারা রাত্রি ধরে মোবাইল ঘাটছো, হ্যাঁ, ভোরবেলা সূর্য উদয়ের আগে শয্যা ত্যাগ করছো না, বেলা 9টা 10টায় উঠছো। শোনো, যারা 3:30 4টের সময় শয্যা ত্যাগ করে তাদের জীবনে বেলা 12টা বাজতে অনেকটা সময় পায়। হরি বল। আর যারা 9টা 10টা 11টায় ঘুম থেকে উঠছো তাদের সামনেই যে বেলা 12টা গো, তাই দেরি করো না। হ্যাঁ, একটা বৈঠকখানা করো, যেটা আজকের দিনে নেই। বাড়ি করছে, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, কিন্তু বৈঠকখানা বলে কিছু থাকে না। দলবদ্ধ হও ওই মাসগুলোতে, ঘুম থেকে উঠে একটু 10 জন 20 জন একত্রিত হয়ে একটু নামের বেড়া দাও। আরে যে যাই বলুক, বলতে দাও, বলাতে কি হবে? যার মুখে হরি কথা নেই তার কাছে যাওয়ার দরকার নেই। যার মুখ দেখলে যাবে হরি ভুলে, তার মুখে পানে চাইবে কেন? চেও না। কদিন আছো ভব মাঝে, অবিলম্বে করো যা করিবার। কদিন আছো ভব মাঝে, আর অবিলম্বে করো যাহা করিবার। পরের কথায় কি আসে যায়, মিছে দাগা পেও না। চেষ্টা করো, চেষ্টা করো। এই একজন যদি ভক্ত হয়, যেমন পরশমণির পরশে লোহা সোনা হয়ে যায়, একটা বাড়িতে একজন ভক্ত হলে পরে দেখবে আস্তে আস্তে ওই ছোঁয়া লাগতে লাগতে ওই সারা পরিবার বর্গটাই ভক্ত হয়ে গেছে। তাই গৌর হরি বল। কদিন আর দূরে দূরে থাকবে? মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। মায়া থাকতে হবে না চুরি, যেদিকে যাই ধরা পড়ি। তাই মায়ার গলায় দিয়েছি, ও তাই
মায়ার গলায় দিয়ে ছুরে কোথায় মায়ার গলায় দিয়ে ছুরে দিনে ডাকাতি করো মনটা যদি বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো তবে ডাকাতেরা দল করো মনটা যদি বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো তুমি মনটা যদি বাগাতে পারো মনকে বাগাও মনকে বাগাও মনকে বাগাও। ওই যে আপনারা বর্ধমান জেলার নাম শুনেছেন কালনা বলে একটা জায়গা আছে কালনা, হ্যাঁ দর্শনে ধন্য হলাম বদন দর্শনে ধন্য হলাম। আহা দেখুন আজকে আমরা কাঠ মনে করি কাষ্ঠ মনে করি, আজও দণ্ডায়মান, আজও ঝলক দর্শন হচ্ছে। যে ভগবান অচল বিগ্রহ সচল হয়েছিল যখন আমার গৌরহরি আমার নিতাই চাঁদ দিয়েছিল, সেবা শান্তি হয়েছে, এবার ফিরবে গৌরীদাস পণ্ডিত আর আসতে দেবে না। না প্রভু আমি তোমাদের আর যেতে দেব না, আর যেতে দেবে না। দেখুন মায়েরা বলছে আর আমি তোমাদের যেতে দেব না। তখন নিতাই চাঁদ আমার গৌর চাঁদ বলছে ও গৌর তা কি করে সম্ভব, তুমি যদি আমাদের এখানে আটকে রাখো কে নাম বিলাবে, হ্যাঁ কে নাম বিলাবে, কে জগৎ জীব উদ্ধার করবে, আমাদের অনেক কাজ আছে, অনেক ভক্তের কাছে যেতে হবে, তুমি ছেড়ে দাও। না যাও আমি যেতে দেব না, তোমাদের যেতে দেব না। ও যাই বলো যেতে দেব। যখন এরকম জেদ করছে, এই জেদ করতে করতে হঠাৎ দেখছে যে দুজন নিতাই দুজন গৌর, এই চারজনেই কথা বলছে, চারজনে চলে বেড়াচ্ছে। গৌরী তখন দেখছে অপলক দৃষ্টিতে কি ব্যাপার হলো, দুজন থেকে চারজন কি করে হয়ে গেল। তখন ওদের মধ্যে একজন গৌর বলছে কি ব্যাপার গৌরী এদিক ওদিক তাকাচ্ছ কি, তা বলো এই চার ভাইয়ের মধ্যে কোন দুই ভাইকে তুমি রাখতে চাও। হরি বল। বুঝতে পারছেন মায়েরা কেন বলছি যে তীর্থভূমিগুলোকে শ্রীপাঠগুলোকে কখনো তা বলো কেন বলি যে শ্রীপাঠগুলোকে কখনো বেড়ানোর জায়গা করো না, তীর্থভূমিগুলোকে বেড়ানোর জায়গা করো না। ওখানকার মাহাত্ম্য, ওখানের মাহাত্ম্যকে অনুভব করো যে কি হয়েছিল এখানে। চারজনই কথা বলছি, বলো কোন দুই ভাইকে নেবে আর কোন দুই ভাইকে যেতে দেবে। এবার ওই তিনবার চারবার ধরে মনোপ্রত দেখবে না, আমরা যেমন কাপড় বস্ত্র কিনতে গেলে যেমন হয়, এটা দেখি আচ্ছা আচ্ছা ঠিক, এটা আবার পছন্দ, আবার দিয়ে একটা এটা দেখি, মানে এইরকম একটা যেন চলছে। যখন আর পারলো না তখন করজোরে বললো প্রভু তোমার মহিমা তোমার লীলা বোঝা কি আমার পক্ষে সম্ভব, আমি এতক্ষণ যা করেছি এটা আমার মূর্খতা, আমি আপনার উপর বিশ্বাস রাখতে পারিনি, এটা আমার মূর্খতা, আমি বিশ্বাস রাখতে পারি এই ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে পারি না, এটাই আমাদের মূর্খতা, এই সংশয়টা যেন না থাকে। তখন গৌরীদাস পণ্ডিত নত হলো, করজোরে বলল যে আমার বলার কিছু নেই, তোমাদের চারজনের মধ্যে যে দুই ভাই আমার কাছে থাকতে চাও তারা থাকো, আর যে দু ভাই যেতে হবে তারা যাও। নিতাই গৌর হরি বল। বুঝতে পারছো তখন গৌর হরি গৌরীদাসকে বলেছিল গৌরীদাস তুমি আমার সহযোগী, তুমি আমার
সহচর। হ্যাঁ, যুগে যুগে সঙ্গ করছো। তেতা যুগে তুমি রাবণের ভ্রাতস্পুত্র ছিলে, দাপরে ছিলে তুমি আমার প্রিয় সখা সুবল, কলিতে হয়েছ তুমি গৌরী দাস। তা তুমি যদি আমাকে কাঠ মনে করো জগৎ জীব, তাহলে আমাকে কি মনে করবে সেটা কি একবারও ভেবেছ? হ্যাঁ? সেটা কি একবারও ভেবেছ? শোনো গৌরী, আমি কাঠের মধ্যেও থাকি, আমি পাথরেও থাকি, আমি মাটিতেও থাকি, আমি ছবিতেও থাকি, কিন্তু ভক্ত যখন আকুল প্রাণে ব্যাকুল হয়ে আমাকে ডাকে, তখন আমি ওই কাঠ থেকেই বেরিয়ে আসি, পাথর থেকেই বেরিয়ে আসি, আমি মাটি থেকেই বেরিয়ে আসি। তাই গৌর হরি বল। তার প্রমাণ বর্ধমানের আরেকটা জায়গা শ্রীখণ্ড, যেখানে অর্ধ নাড়ু পরে ধরা আছে, রঘুনন্দন নাড়ু খাইয়েছিল। ওই বর্ধমান জেলার আপনি যেটা অগ্রদ্বীপ, যেখানে আজও ভগবানকে কাছা পরানো হচ্ছে। অগ্রদ্বীপের গোপীনাথ, হ্যাঁ, ভক্তবৎসল্য ভগবান ভক্তের জন্য সন্তান রূপে তার ক্রিয়া করল। হ্যাঁ, এই ইতিহাসগুলো না জানলে পরে আমাদের কোনো কিছুই হবে না। এই গৌরীদাস পন্থী আনন্দ করছে, খুব নৃত্য করছে, আর আমার গৌর হরি ভক্তদের আনন্দ দেখে আরো আনন্দ। বাহু তুলি গোরাচা বলে হরি হরি, বাহু তুলি গোরা চাঁদ বলে হরি হরি, গোরা চাঁদ বলে হরি হরি, বাহু তুলি গোরা চাঁদ বলে হরি হরি, বাহু তুলি গোরা চাঁদ বলে হরি হরি। নদিয়া নাগরী সব আনন্দে আকুলি, নদিয়া নগরী সবে আনন্দে আকুলি, নদিয়া নগরী সব আনন্দে আকুলি। বাসুদেব ঘটে কহে মনের হরিষে, কষ্ট লীলা করা চাঁদ করিলা প্রকাশে। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশে। বলো কে বাজান, বলো কে বাজান তো, বলো কে বাজান তো, আমার গৌর যদি না জানাত, বলো 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 কে বাজান। আমার গৌর যদি না জানা তো কে বাজান তো, আমার গৌরী যদি না জানি তো বলো কে বাজান তো। রাধায় প্রণম মহিমা শ্রীদিশ বনৈরিবা সত্য জেনাভূত মধুরিমা, সুখাংশু মদন ভাবত ক্রীদিশ ব্যতিল ভার, তদ্ভবাট্য সময়ানি শচী গর্ভ সিন্ধু হরি। হরিন্দু আমার গৌর যদি না হইত, না হইতো কেমনে হইত, কেমনে ধরিতাম ঘরে দাম দে রাধার মহিমা প্রেম রসসীমা। সীমা, বলো এই জগতে জানি তোকে, বলো কে বাজান তো, কে বাজান তো, আর গৌর যদি না জানা তোকে বাজান। আমার গৌর যদি না জানা তো, গৌর যদি না জানা তো, গৌরাঙ্গ লীলা, গৌর যদি না জানা এ তো, গৌরাঙ্গ লীলা, গৌর যদি না জানা তো, গৌরাঙ্গ লীলা। গৌর যদি না জানা তো, কে বাজান তো, বলো কে বাজান তো। এতক্ষণ ছিলাম নবদ্বীপে, আমরা যাব মধুময় বৃন্দাবন, তাই তো নাকি? চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই। গঙ্গা যমুনা গুরুধ্বনি, গঙ্গা যমুনা যমুনা যমুনা, গঙ্গা যমুনা ও নির্মল পানি, গঙ্গা যমুনা সে নির্মল পানি, শীতল ও কাছরি
চলো রে মন গঙ্গা যমুনা কতি গঙ্গা যমুনা কতি গঙ্গা যমুনা কতি চলো রে চলো রে চলো রে চলো চলো রে মনুয়া গঙ্গা যমুনা কতির গঙ্গা যমুনা কতি বেশ মাঝখানে মাঝখানে একটু বেশ ঝকঝকে চকচকে রং রং কিছু থাকতো যেন একটু ম্যাড় করছে না। জয় রাধা। হ্যাঁ, আসলে নদিয়া মুর্শিদাবাদে আসা মালা পরার জন্য। মুর্শিদাবাদে ভক্তরা এত সুন্দর সুন্দর মালা গেঁথে নিয়ে আসে। নদিয়ার ভক্তরা এত সুন্দর সুন্দর, মানে মায়েরা কি করে, কীর্তনিয়া ভগবানকে পরানোর জন্য তারা চারিদিক থেকে পুষ্প চয়ন করে বসে বসে মালা গাঁথে। হ্যাঁ, মালা গাঁথে, তারপর সেই বালা তৈরি করে। হ্যাঁ, কত আনন্দ। আর সেই মালা পরার পর যা আনন্দ হয় ভিতরে, ওই ছোটবেলাতে কাজলের ফোঁটা দেয় না, দেয় তো মায়েরা ছেলেদের, কেন দেয়? যাতে নজর না লাগে। আর আমার মা এমন ফোঁটা দিয়ে গেল যে কারো নজরেই এলাম না গো। রাধে রাধে। তবে সে মালা না পড়তে পেলেও আমার গৌর হরির অশেষ করুণায় এত মালা পরি যে জীবনে মালা পরে মানে স্বাদ কেন বলবো, হৃদয় ভরে গেছে, হৃদয় ভরে গেছে ভক্তদের সেই ভালোবাসাতে। যাই হোক, সেই বৃন্দাবনে আজকে আমরা যমুনার তীর ধরে আমরা হাঁটাহাঁটি করছি। সেখানে কি দেখছি? বংশী বাজাবে ওই যমুনার তীরে কদম বৃক্ষের তলে দণ্ডায়মান। তার দাঁড়ানোর ভঙ্গিমাটা কেমন, মানে বাঁকা হয়ে দাঁড়াতো, বাঁকা হয়ে দাঁড়াতো। এই জগৎ সংসারে আমার ভগবানের কথা শুনলে যুবক যুবতীরা ফিক ফিক করে হাসে। হ্যাঁ, ও ভগবান, ওরা আবার কি, ও করলে লীলা আর আমরা করলে পাপ। কেউ কেউ আবার নেশা করছে বলে ভগবান করেছে আমিও করছি। হ্যাঁ, আমি বলি ভগবানের দোহাই দিচ্ছ কেন? তোমার ভালো লাগছে রসময় করো। তা ভগবানের যদি দোহাই দেবে, ভগবান তো গিরি গোবর্ধনকে ধারণ করেছিল 7 দিন। তুমি একটা 5 কিলো বাটখারাকে কড়িয়াগুলো করে চাকিয়ে দেখাও তো দেখি। যখন বনের মধ্যে আগুন লেগে গিয়েছিল, ভগবান তো সেটাকে জল বলে সেবা করে নিয়েছিল, দাবানো। তা তুমি একটু আগুন খেয়ে দেখাও না, হবে না। তাহলে সেগুলো নিয়ে বিচার করলাম। শোনো, জয় জয় শ্রী রাধে। কোথায় হর হর করছে? জয় জয় শ্রী রাধে। তাহলে ভগবান বাঁকা, বাঁকা কেন? ভগবানের কালো বর্ণ, তার কারণ হচ্ছে ভগবান হচ্ছে পরম শূন্যতার প্রতীক, তাই না? আমাদের গায়ের রঙে একটু খারাপ হলে আমরা তো মুলতানি মাটি দিলে তার ভিতরে ঢুকে যাচ্ছি নিজেকে একটু কালারিং করার জন্য। আর যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তার কি মনে হয় না আমি ফর্সা হই? সে কালো কেন না? তিনি পরম শূন্যতার প্রতীক। ভগবান বাঁকা কেন? ত্রিগুণাতীত, শততম রজ, সাত্বিক, তামসিক, রাজসিক।
কেন সকলের মনোবাঞ্ছা পূর্ণ করতে হয়। স্বর্গের ভক্তগণ, মর্তের ভক্তগণ, পাতালের ভক্তগণ সবাইয়ের মনোবাঞ্ছা পূর্ণ করতে গিয়ে ত্রিগুণাতীত হয়ে গেছে। ভগবানের হাতে যে ছোট্ট বাঁশিটা, ওটা বেনু, ওতে ছটা ছিদ্র। আপনার আমার এই যে মূলাধার থেকে সহস্র ষটচক্র, এই হলো ভগবানের ওই বেনুতে 6টি ছিদ্র। অত সোজা নয়। ভগবানের 1600 গোপিনী কারা? আপনার আমার দেহটা 72,000 নারী নিয়ে গঠিত। তার মধ্যে 1600 নারী হলো প্রধানা, ওই হলো ভগবানের 1600 গোপিনী। তার মধ্যে আবার 3 জন আরো প্রধান আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী। তারা কারা? কেন ইড়া, পিঙ্গলা, সুষমনা, রেচক, কুম্ভক, পুরক। গুরুচরণ আশ্রয় করে যেজন যোগের ঘরে বসতে পেরেছে, নাভিমূলে বায়ুকে আবদ্ধ করেছে, প্রত্যেকটা জীবের হৃদয়ে রাধা নাম সদা সর্বদা হচ্ছে। এই রাধা তত্ত্বকে তবে সে ভেদ করতে পারবে, আর রাধা তত্ত্ব ভেদ করলে তবে কৃষ্ণ তত্ত্বে পৌঁছাতে পারবে। আর কৃষ্ণ তত্ত্বে পৌঁছালে তবে হবে কালীয় দমন, আর কালীয় দমন হলে তবে হবে রাসলীলা। তখন যত গোপী তত বৃন্দাবন। তাই যত গোপী তত কৃষ্ণ, তখন হবে মধুর বৃন্দাবন। অত সোজা নয়। তা দাঁড়ানোর ভঙ্গিমাটা এই যে আমার ভগবান দাঁড়ায় কেমন, এই যে বংশী বাজারে গাওহে কানাইয়া, बंसी बजावे गावे कन्हैया, সঙ্গে লয়ে বলবি चलो रे मनो गंगा जमुना कोती, गंगा यमुना कोती, गंगा जमुना कोती। ময়ূর মুকুট পীতাম্বর ময়ূর মুকুট পীতাম্বর শোভে, কুণ্ডল, কুণ্ডল মানে কানে। আমার ভগবান হিরে দিয়ে কানে দিতেন। তাই এই যে আপনারা ভজনটা শুনছেন, এটা সাধারণ কোনো মানুষের নয়। ভারতবর্ষের শ্রেষ্ঠ সাধিকা, যার নাম মীরাবাই, এখনো বৃন্দাবনে তার ভজন কুঠি রয়েছে। একবার দর্শন করে প্রণাম জানিয়ে আসবেন, মানব জন্ম ধন্য হবে। সেই মীরাবাই বলছে, কুণ্ডল ছলকই चलो रे मनो गंगा जमुना कोती, गंगा यमुना कोती, गंगा जमुना कोती। मीरा के प्रभु गिरिधर नागर, मीरा 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 के प्रभु, मीरा के प्रभु गिरिधर नागर, चरण कमल परोषे चलो रे मनो गंगा जमुना कोती, गंगा यमुना कोती, गंगा जमुना कोती। गंगा यमुना कोती, चलो रे 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 गंगा जमुना कोती, गंगा जमुना कोती, गंगा यमुना कोती, गंगा जमुना कोती, चलो रे गंगा यमुना कोती, गंगा जमुना कोती। गंगा
কোটি বলো বর্ষণবালি কি সবাই মিলে একটু হাতের তালি দিয়ে হ্যাঁ না না এইভাবে নয় আরে भैया थोड़ा ताल में ताले ताले राधा रानी की जय ताले ताले है महारानी की जय बोलो 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 बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय 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 राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय राधा रानी की जय महारानी की जय बोलो बरसन वाली की जय 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 बरसन वाली की जय जय हो जय बरसने वाली की जय 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 बरसने वाली की जय 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 राधा रानी की जय महारानी की 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 जय বৃন্দাবনে প্রবেশ করে আমরা রাধারানীর জয়ধ্বনি করলাম সবাই মিলে একটু প্রাণ গোবিন্দের জয়ধ্বনি করবো তাই তো নাকি বলো বৃন্দাবন বিহারী লাল কি जय এই গতবারে বলে গেলাম এবার সব ভুলে গেল এই শ্মশান বৈরাগ্য হলে তো হবে না আমাদের এইখানে একটু দূর। দেখবে যখন আমাদের দেহ থেকে প্রাণ চলে যায় শ্মশানে যখন নিয়ে গিয়ে চিতা সাজিয়ে দেহটাকে তুলে দিয়ে আগুন জ্বেলে দেয়া হয় দাউ দাউ করে আগুনটা জ্বলে ওঠে সবাই যে হৃদয় চমকে ওঠে এ কেন আমার আমার করছি রে এদিন তো আমারও আসবে বলি না ওটা শ্মশানে মনে হয় আর বাড়িতে এসে যেই দেখলো মায়ের একটু রান্না খারাপ করেছে বা জমির আলটাকে একটু বেশি করে কেটে ফেলেছে লাঠি নিয়ে বেরিয়ে পড়ে তখন ওই শ্মশান বৈরাগ্যের কথা আর মনে নেই তা আমরা যতক্ষণ হরিবাসরে থাকি হরি সংকীর্তনে থাকি ততক্ষণ অনেক কিছু ভাবি যে হ্যাঁ সত্যি কীর্তনিয়াগণ পাঠকগণ এত কিছু বলে গেল একটু চেষ্টা করি হ্যাঁ করব এবার থেকে সকাল করে উঠব হ্যাঁ ঘুম থেকে উঠব স্নান করব ভগবানের নাম করব জপ করব হ্যাঁ প্রসাদ সেবা করব হ্যাঁ নানান কিছু চিন্তা করি আর বাড়িতে গিয়ে আর 10 মিনিট পরে উঠি বলে না আমি বলি যার সারা রাত্রে সুখ হলো না আর 10 মিনিট শুয়ে থেকে তার সুখ হবে কি করে কি তাই না যার সারা রাত্রি শুয়ে সুখ হলো না ওই মাঝে মাঝে দেখবে অ্যালার্মটা বাজলে পরেও বন্ধ করে দিয়ে আর 10 মিনিট পর আর 10 মিনিট বললো না আবার অনেকে বলে যাকে কি রে কি ব্যাপার আর বলিস না সারা রাত যেমন আজকে আমি বলছিলাম কি ব্যাপার বাবা চোখ ঢুলঢুলু কেন কি করে ঢুলঢুলু হবে না সব মাইকের চোঙাগুলো তো আমার কানের গোড়ায় দিয়ে দিয়েছ মাঝে মাঝে যখনই ঘুম আসছে আর এখানে যখনই বলছে হরি বল ওখানে ঘুম ভেঙে যাচ্ছে হরি বল শব্দ যাই হোক সেটা তো অন্য শব্দ না তাতে আনন্দ হয়েছে যে অন্তত শয়নে বলে না স্বপনে জাগরণে হরি কথা কর্ণে তবু তো প্রবেশ করেছে জয় শ্রী রাধে তাহলে শ্মশান বৈরাগ্য হলে হবে না এখানে জয় হবে না যেই বলবে বৃন্দাবন বিহারী লাল কি তখন বলতে হবে হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি কেননা বৃন্দাবনে গিয়ে যদি বিশেষ করে মথুরা নন্দময় গিয়ে গোপালের সম্মুখে দাঁড়িয়ে কেউ যদি কান্নাকাটি করে ওখানকার যিনি সেবায় রয়েছেন বকে দেবে তোদের নয় না তোদের নয় বস ওই গোপালের সম্মুখে যারা কান্নাকাটি করে এই শোনো এখানে কান্নাকাটি করো না সে কি ভক্ত ভগবানের কাছে এসে কাঁদবে না তো কি করবে বলছে শোনো কাঁদতে যদি হয় তুমি ওই রাধা কুণ্ডের তীরে বসে কাঁদো
শ্যামকুণ্ডের তীরে বসে কান্নাকাটি করো, গিরিরাজ পরিক্রমা করতে করতে কান্নাকাটি করো, আমাদের গোপালের কাছে নয়। বললো কেন? আরে বাবা আচ্ছা মুশকিল, এত বক্তা হয় কেন? গোপাল হচ্ছে আমাদের রাজার ছেলে, তার এখানে কোনো দুঃখ নেই। বললো তাহলে কি করব? এই হাতের তালি দেবে গোপালের কাছে গিয়ে, আর করে একটু হাসতে হয়। হ্যাঁ, করে একটু হাসতে হয়। আর যখন বলবে বৃন্দাবন বিহারী লাল কি, তখন বলতে হয় হাতি ঘোড়া পালকি জয় কানাইহা লাল কি। মনে থাকবে তো? জায়গা সুজন হই, আজকে সুজন হয়ে যায়। আপনারা অর্ধেক, আমি অর্ধেক। আমি বলবো জয় কানাইহা লাল কি, আপনারা বলবেন হাতি ঘোড়া পালকি। তবে সবাইকে বলতে লাগবে না, যাদের জিহবা মানে জীব যাদের আছে তারাই বলবে, যাদের নেই বলা লাগবে না, যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলা লাগবে না। তবে সব থাকতেও যেন ফাঁকি দেয়া না হয়। চলো দেখি, বলো জয় কানাইহা লাল কি, হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে। বলো জয় সবাই তো বলছে না, সবাই বলছে না, মনে হচ্ছে বলছে না, শুনতে পাচ্ছি না। বলছে। আচ্ছা তোমরা একটু থামাও বাজনাটা, বলছে কি শুনে নি। জয় কানাইহা লাল কি, শুনতে পাচ্ছ না? বলছে কিন্তু জোরই নেই তো। ও বলছে যে জোর নাই, বলছে একটু জোর দিতে হবে। জোরে শুনিয়ে দেন তো, জয় কানাইহা লাল কি। বাবা জয় কানাইহা লাল কি, হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, জয় কানহাইয়া লাল কি। হাতি ঘোড়া পালকে, বলো জয় কানহাইয়া লাল কি। ঘোড়া পালকি। জয় কানহাইয়া লাল কি। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। বাকি বিহারী নন্দলাল মেরু হে, বাকি বিহারী নন্দলাল মেরু হে, হে হে বাকি বিহারী নন্দলাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে, গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। গোবিন্দ মেরু হে গোপাল মেরু হে। রাধে। চলুন, অনেক বেলা হচ্ছে। ওই, এই কানা, এই। কি ব্যাপার? চোখে দেখতে পাস না যে বেলাটা কোথায় যাচ্ছে? এখনো বসে বসে ভেটা খেলছিস? কে গেছে শ্রীদা? তবে রাজার ছেলে তো আমাদের মতন পাথর ভেটা বা কাঁচের গুলি নয়, সোনার ভেটা নিয়ে খেলছে। কেন না সকালবেলা মাকে বলেছে, মা ও মা, কিরে গোপাল এমন করে জ্বালাতন করছিস কেন? না মা কিছু বলবি, খিদে পেয়েছে? না মা মানে বলছিলাম আজকে না আমি গোঠে যাব। মানে গোঠে যাবি না মানে? কেন কি হয়েছে রে গোপাল? ছলো ছলো নয়নে লীলা প্রকটকারী তো, ছলো ছলো নয়নে মাকে বলে, মা গো তুমি আমায় বলাই দাদার সঙ্গে গোঠে পাঠিয়ে দাও। বলাই দাদা তোমায় বলে যায়, মাগো তোমার কোনো চিন্তা নাই, গোপালকে যেমন আমি নিয়ে যাচ্ছি সেই রকম নিয়ে এসে তোমায় ফিরিয়ে দেব। কিন্তু মাগো দাদা কি করে জানো? কি করে? এই কি করে? মা দাদা না আমাকে বনে নিয়ে গিয়ে শিঙা দিয়ে খুব প্রহার করে। কেমন মিথ্যেবাদী দেখা ভগবান তো। যেমন তেনার মতন বিজ্ঞান জগতে কেউ নেই, বড় বিজ্ঞান। তেনার মতো বড় নর্তকী জগতে কেউ নেই, তেনার মতো বড় ডক্টর কেউ নেই। তেমন তেনার মতো সত্যবাদীও কেউ নেই, আর তেনার মতো মিথ্যাবাদীও কেউ নেই। হরে কৃষ্ণ। মাকে বলছে যে দাদা, আচ্ছা যে বলরামের প্রাণ কানাই, এক মুহূর্ত চোখের আড়াল হলে ভাই কানাই ভাই কানাই বলে পাগল হয়ে যায়, সেই বলরাম কখনো কি ভাইকে মারতে পারে? কি গো মা, তোমাদের বিশ্বাস? তাহলে মাকে বলছে, মানে মায়ের কাছে ভালো সাজছে, লীলা প্রকট করতে হবে, নাহলে তো গোষ্ঠ লীলা হবে না।
আমার মা যশোমতীর আক্ষেপ হবে না। যেই বলেছে দাদা মারে, ও তো আর আমাদের মতো এই পার্থিব জগতের মা নয়। আমাদের মায়েরা হলে পরে আমি যদি গিয়ে বলে যে মা, ও মা, ওদের ছেলেটা আমাকে একটু মেরেছে গো, হ্যাঁ, আরম্ভ হয়ে গেছে। এখন থেকে মুড নিতে শুরু করেছে। এবার নামটা বলে দিলেই কোমরে কাপড় বেঁধে চলে যাবে তার মায়ের কাছে, তাই না? এই ভুলগুলো হয় তো। কিন্তু মা যশোমতী ভিতরে কথাটা রাখলো, মনে মনে ভাবলো, বলরাম, হ্যাঁ তোর প্রতি আমার এত বিশ্বাস, আর তুই কিনা এই রকম আমার ছেলেটাকে নিয়ে গিয়ে মারধর করবি। এই কানাই, তোকে আর যেতে হবে না, শোন কানাই, আর তোকে আমি গোঠে পাঠাবো না, আর তোকে আমি গোঠে পাঠাবো না। নেই, খিচ্ছানা নবনী সেবা দিয়ে সোনার ভেটা দিয়েছে খেলতে, আর শ্রীরাম গেছে। বৈষ্ণব কবি পদ দিলেন, শ্রীরাম যা ও জয়া কহি শ্রীদাম যাইয়া কহে নন্দের নন্দ নন্দনারে এ এ এ বুঝিতে না পারি এ কানা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্র ওলা মন্ত্রনারে ওকে আহামরি রে ওরে কানাই তুই কি গোঠে গোঠে যাবে যাবে না যাবে না ভাই ওরে তুই কি গোঠে যাবি না যাবে না ভাই কানাই দেখে না চেয়ে দেখে না কত কত বেলা বেলা হলো কানাই দেখেন না দেখে না যে কত বেলা হলো ওরে কানাই এখনো তো ঘরে বসে গোঠে যাবে না ভাই কানাই এখনো তুই
গোঠের বেলা অধিক হলো কানাই গোঠে গোঠের বেলা অধিক হলো ওরে কানা এখনো তো ঘরে বসে কানায় এখনো তো ঘরে বসে ওরে তুই কি যাবি না ভাই চেয়ে দেখে না কত বেলা হলো দেখ না কত বেলা দেখে না কত বেলা হলো কানায় দেখ না কত বেলা হলো কানাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোঠে যাবি না ভাই কানাই তুই কি দেখে না কত বেলা হলো কানাই দেখে না কত বেলা হলো কানাই দেখে না কত বেলা হলো কানাই এখনো তুই ঘরে বসে কানাই এখনো তুই ঘরে বসে কানাই তুই কি গোঠে যাবি না ভাই ওরে গোঠের বেলা অধিক হলো কিবা গোঠের বেলা অধিক হলো গোঠের বেলা বয়ে যায় ভাই কানাই গোঠের বেলা বয়ে যায় রে ওরে এখনো তুই ঘরে বসে কানাই এখনো তুই ঘরে বসে কানাই এখনো তুই ঘরে বসে ওরে গোঠের বেলা অধিক হলো কানাই গোঠের বেলা অধিক হলো গোঠের বেলা
যাইয়া কহে নন্দের না শ্রীদাম জয়া কহে নন্দের নন্দ না বুঝিতে না পারি কানা তোমার মন্ত্র না বুঝিতে না পারি কানা তোমার মন্ত্র না ওরে তুই কি গোঠে যাবি না ভাই ওরে তুই কি গোঠে যাবি না ভাই তুই কি গোটে যাবি না ভাই ওরে দেখ না কত কত বেলা হলো কানাই তুই কি গোঠে যাবি না ভাই ওরে দেখে না কত বেলা হলো তুই কি গোঠে যাবি না ভাই উঠে বেলা বয়ে গেল ওরে গোঠের বেলা বয়ে গেল ওরে গোঠের বেলা বহে গেল বলি চল চল ভাই গোঠে যাই রে। গোঠের বেলা গোঠে যাইবা গোঠের বেলা বয়ে গেল দেখে না কত বেলা হলো শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দনা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা এটা লীলা জীব শিক্ষায় কি বলছে রে কলিহতজি আর কবে বেলা যে বয়ে যাচ্ছে গোঠে যাবি না মাতৃগর্ভ থেকে এসেছি ওটা আয়ু সূর্য পূবাকাশে উদয় হয়েছে দেখতে দেখতে কখন যে মধ্য গগনে চলে এসেছে টেরি পেলাম না যাবি না কোথায় যে চরণে না গেলে বড় ডিস্টার্ব করছে যে চরণে না পৌঁছানো যায় নিতাই গৌর হরি সে চরণটা কোন চরণ সে চরণটা হচ্ছে আমার পরম দয়াল শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে তো কবে আর যাবি বেলা বয়ে যাচ্ছে যাকে বলো দূর এখন সময় হয়েছে না আর একটু সময় হোক
আর আমি ভগবানকে ডাকবো কি, আমি পূজা করবো, তো মধ্যস্থ গুরুর কি প্রয়োজন আছে? এই কথাটা যিনি বীর ব্রহ্মচারী তিনিও বলেছিলেন। স্বামী বিবেকানন্দ ঠাকুরের কাছে গিয়েছে, ঠাকুর, ও ঠাকুর, ও লরেন এলি, নরেন তো বলতেন না, বলতেন লরেন, লরেন এলি? হ্যাঁ ঠাকুর। কিছু বলবি বাবা? হ্যাঁ ঠাকুর, আমি একটু মাকে ডাকতে চাই গো। মাকে ডাকতে চাস? বাহ, এ তো ভালো কথা রে লরেন, কিন্তু মাকে ডাকতে চাই বললে তো হবে না। মাকে ডাকতে গেলে যে আগে মধ্যস্থ গুরুদেবের চরণ আশ্রয় করতে হবে, গুরু ধরতে হবে। রেগে গেল, দূর, আমি একটু মাকে ডাকবো, তো ওই গুরুর কি প্রয়োজন? তা ঠাকুর তো আর তর্ক করতেন না, তেনাকে সবাই মূর্খ বলতেন, কিন্তু তিনি তো মূর্খ নয় মা, তিনি ছিলেন সাক্ষাৎ বেদান্ত। তিনি মূর্খ নয়, সাক্ষাৎ বেদান্ত। যা কথা বলতো অমৃত বরিশন হতো, যার কারণে একটা মোটা গ্রন্থ পাওয়া যায়, যে গ্রন্থটার নাম হচ্ছে রামকৃষ্ণ কথামৃত। যদি পারেন বাড়িতে একটা করে রাখবেন। কোনো মাদুলি, বাবাদুলি, কাকাদুলি, কোনো পাথর, 11 হাতের কটা আঙুল, 10টা না 11টা? না 11টাও হয় কারো কারো। 10টা আঙুলে 5টা করে আংটি পড়েছে। হ্যাঁ রে ভাই, এত আংটি? বলে একটা বিয়েতে পেয়েছি, আর বাদ বাকিগুলো সমস্যার সমাধান করতে গিয়ে বেড়ে গেছে। নিতাই গৌর হরি বলি। কিন্তু পয়সাই খরচা হয়েছে জানো, সমস্যার মেটেনি। হরি বল, হরে কৃষ্ণ। বলে কি করে মিটবে? তুমি তো আসল জায়গাতে যেতেই পারো না, সমস্যা মিটবে কি করে? দেখো, বলছে যে আমি মাকে ডাকবো, তো মধ্যস্থ গুরুর কি প্রয়োজন? তর্ক না করে ঠাকুর বললেন, এক কাজ করতে লরেন, ওই যে মায়ের ভোগ রান্না হচ্ছে, ওখান থেকে একটু আগুন নিয়ে আয়। কে জানে কি করবে আগুন? তা গিয়ে মাগো ওই জ্বলন্ত কাঠ একটা ধরে নিয়েছে, ঠাকুর আই না আগুন নাও। তাকিয়ে আছে, হ্যাঁ আবার এমন করে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে যে, নাও আগুন চাইলে নাও, আগুন নাও। বলছে, ও লরে, আমি তো তোকে আগুন চেয়েছি, আমি তো তোকে কাঠ চাইনি রে। হ্যাঁ, আমি তো আগুন চেয়েছি, তোকে তো কাঠ চাইনি, তা তুই কাঠ কেন নিয়ে এলি? আরো লেগে গেছে, লোকে তোমাকে এমনি পাগল ঠাকুর বলে না। আগুনটা কি হাতে করে ধরে নিয়ে আসবো? হাত জ্বলে যাবে না, পুড়ে যাবে না? বলো লরে, রেগে যাচ্ছিস কেন? যে প্রশ্নটা করেছিস উত্তর পেয়েছিস কি দেখ না। তখন চমকে উঠল, কি বলছে? শোন লরে, আগুনকে যেমন শুধু হাতে ধরে আনা যায় না, হাত জ্বলে যাবে, পুড়ে যাবে, তার জন্য মধ্যস্থ একটা পাত্রের প্রয়োজন হয়। তেমন ঈশ্বরের চরণে পৌঁছাতে গেলে, মাতৃচরণে পৌঁছাতে গেলে শুধু শুধু পৌঁছানো যায় না, ওই মধ্যস্থ পরম দয়াল গুরুর প্রয়োজন হয়। বেলা বয়ে যাচ্ছে, আর দেরি করো না। বেলা বয়ে যাচ্ছে, আর দেরি করো না। একটাকেও পাঠাতে পারছো না গোঠে, অন্তত একটাকে পাঠা। আমার নয়নকে বলছি আংদিকে দেখবো না, ওই আংদিকেই তাকিয়ে আছে, আমার গোঠে যাচ্ছে না নয়ন। কর্ণকে বলছি আন কথা শুনবো না, হরি কথা শুনবো, ভাগবত শুনবো, শ্রীমদ ভগবত গীতার কথা শুনবো, চৈতন্য চরিতামৃতের কথা শুনবো, আমার কানকে পাঠাতেই পাচ্ছি না। আমার নাসিকাকে বলছি ভগবত অঙ্গ গন্ধ নেব, ভগবানের বিনোদ গলায় যে মালা নিবেদন হচ্ছে পুষ্পমালা, তার গন্ধ নেব, আমার নাসিকা যাচ্ছেই না। আমার বদনকে বলছি আমি হরি কথা বলবো, কৃষ্ণ কথা বলবো। জানো আমার বদন কি করে জানো? অন্য কথা পায় আটিয়া সাটিয়া কয় গো, কিন্তু হরি কথা, কৃষ্ণ কথা বলতে আমার বদনের আলিশ, আমার বদন বলতে চায়। একটাকেও আমি পাঠাতে পারছি না গোঠে।
ঠাকুর বলেছে, ওরে একটা হাত দিয়ে তার চরণ ধরে থাকবি, একটা হাত কর্মের, কর্ম শেষ হলে আবার দুটো হাত দিয়ে তার চরণটাকে জড়িয়ে ধরবে, না হলে হবে না, হবে না, হবে না, হবে না। দেরি করো না। কেন? গোষ্ঠ গোচারণে যেতে হবে। হ্যাঁ, তাই বৃন্দা দেবীকে পরিক্রমা করো, প্রভাতকালে চরণ, এই চরণ দিয়ে তীর্থ ভ্রমণ করো, এই হাত দিয়ে পরম দয়াল গুরুর চরণ সেবা করো, মন্দির মার্জিত করো, ভগবানের সেবার পাত্র একটু ধৌত করো, এই হাত দিয়ে মালা গাঁথো, এই হাত দিয়ে ভগবানের জন্য রসুই করো, পারস সাজাও, এই হাত দিয়ে তোমার পিতা মাতার চরণ সেবা করো, এই হাত দিয়ে তুমি মুক্ত হস্তে অতীত ফকির সাধুগুরু বৈষ্ণবদের কিছু দান করো, তবে তো শুদ্ধি হবে। দাদু সঙ্গ শুদ্ধি না হলে কি করে হবে? হ্যাঁ, নয়নকে বিগ্রহের দিকে সঞ্চার করো, কর্ণে কৃষ্ণ নাম শোনো, বদনে কৃষ্ণ নাম অঙ্গ ভক্ত পদরজে গড়াগড়ি দাও। হ্যাঁ, এই দিতে দিতে যখন তোমার দাদু সঙ্গ শুদ্ধি হবে, মস্তক মুন্ডন করো, কেশ রাখো শিখা, কেশকে মুন্ডন করে রাখো শিখা, ললাটে করো তিলক অঙ্কন। আর যখনই সাধুগুরু বৈষ্ণব কোথাও দেখতে পাবে, একেবারে সাধুগুরু বৈষ্ণবের চরণে একেবারে লুটিয়ে পড়ে। কবে কবে হবে? কবে উঠে যেতে হবে তো। কানাই রে, দেখ কত বেলা হলো, তুই কি গোঠে যাবি না ভাই? আমরা চেষ্টা করেছিলাম গোঠে নিয়ে যাব বলে, কিন্তু কানাই রে কি হয় জানিস? কি হয়? আগে যত চালাই ধেনু, কানাই রে পাছু পানে আগে যত চালাই ধেন, পাছু পানে ধাই, উন্মত্ত হইয়া বেড়ায় যতে রাখা, উন্মত্ত হইয়া বেড়ায় যতে রাখা, যতে রাখা। তারা কেউ তো গোঠে যেতে রে, কেউ তো গোঠে যেতে না রে, কেউ তো গোটে যেতে না রে। ওরে কানাই সঙ্গ না পেয়ে কেউ তো সঙ্গে, কেউ তো গোঠে যেতে না রে। ওরে কানাই সঙ্গ না পেয়ে, তারা যায় যায় পাছু পানে ওরে যায়, কানাই সঙ্গ না পেয়ে, জয়ার পাছু মানে চায়। কানাই সঙ্গ না পেয়ে কেউ তো গোঠে যেতে না রে। কি বলছে? কানাই সঙ্গ না পেয়ে কেউ গোঠে যাচ্ছে না। এটা লীলা। জীব শিক্ষায় কি বললো? কানাই সঙ্গ যতক্ষণ না আপনার আমার হৃদয়ে সদা সর্বদা নাম হবে, গুরুদেবের দেয়া নাম যতক্ষণ না জপ হবে, আমাদের তো শ্রদ্ধা ভক্তি সব উবে গেছে। আমরা তো গুরু সেবা মানে আমি যদি একটু অর্থ দিতে পারি আমি গুরুর প্রিয়। গুরুদেব মনে করেন, মাফ করবে, আমি মনে করছি
আমি শিষ্য মনে করছি, আমি গুরুদেবকে অর্থ দিচ্ছি, আমি গুরু। কেউ জমির কিছু ফসল দিচ্ছে, আমি প্রিয়। কেউ একটা আবাস বানিয়ে দিয়েছে, হয়তো গুরুদেবের আশ্রমটা একটু রং করে দিয়েছে, আমি প্রিয়। কেউ একটু বেড়া দিয়ে দিয়েছে, আমি প্রিয়। সবাই শুধু প্রিয় প্রিয় করছে। বলল, শোনো, ওই মনে মনে আমি প্রিয় ভেবে লাভ নেই। গুরু সেবা করেছ, তাকে গুরু সেবা বলে জানো? গুরু সেবা করেছিলেন ঈশ্বরপুরী মহাশয়, গুরু সেবা করেছিলেন স্বামী বিবেকানন্দ, অন্তর থেকে গুরু সেবা করেছিল মাতাল গিরিশ। ওই দূর থেকে জামা প্যান্ট পরে আছে বলে, গালিগালাজ করে বলে, মদ্যপান করে বলে আমরা মনে করি সে মেলেচ্ছ না। দূর থেকে দেখে বোঝা যায় না। পুণ্ডরিকা বিদ্যানিধির কাছে যখন গদাধরকে পাঠিয়েছিল, গদাধর গিয়ে কি দেখেছিল? এই বিদ্যানিধি, পুণ্ডরিকা বিদ্যানিধি কে ছিল? দাপর যুগে স্বয়ং রাধা রানীর পিতা বৃষভানু। সে এসেছে জমিদার হয়ে, রূপোর পিকদানিতে পান খেয়ে খেয়ে থুতু ফেলছে, মোটা মোটা সোনার চেন পরে আছে, হাতে এক গরদের পাঞ্জাবি ধুতি পরে আছে। গদাধর গিয়ে দেখলো, ও মা, এ তো কার কাছে পাঠিয়েছে আমাকে প্রভু? হ্যাঁ, কার কাছে পাঠিয়েছে আমাকে প্রভু? না না না, ঠিক তো হয়নি, পালিয়ে এসেছে। বলে, প্রভু ভোগ বিলাসে মেতে আছে, তাকিয়া মানে বালিশে হেলান দিতে। না না, বললো গদাধর, তুমি চিনতে পারোনি, তুমি তাকে চিনতে পারো না। কালকে যে লীলা আপনারা শুনলেন, বাসুদেব দত্তের কথা শুনলেন, ওই যে মুকুন্দ বাসুদেবের ভাই, এই মুকুন্দ সঙ্গে করে নিয়ে গিয়েছিল গদাধরকে। মুকুন্দ নিয়ে গিয়েছিল গদাধরকে। গৌরহরি বলল, মুকুন্দ, গদাধর বুঝতে পারেনি, তুমি যাও একবার সাক্ষাৎ করিয়ে দাও। যখন মুকুন্দ নিয়ে গেল, তখন দেখা মাত্রই এসো 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 বলে বক্ষে জড়িয়ে ধরল মুকুন্দকে। বলো পুণ্ডরিকা বিদ্যানিধি। না, আমি একটা শ্লোকের মানে বুঝতে পারছি না, আমি একটা শ্লোকের মানে বুঝতে পারছি না। গদাধর শ্লোকের মানে বুঝতে পারছি না, কি বলছে? পণ্ডিতদের মতন কথা বলছে। এইবার সেই ভাগবতের শ্লোক বলেছে, আর মুকুন্দ দত্ত সেই শ্লোকের মানে ভেঙে দিয়েছে। যেই ভাঙার পরে সে একটা কথাই বলছে, আহ, কত দয়া, কত কৃপা, কত করুণা ভগবানের, যে মারবো বলে দুধের মধ্যে বিষ মিশিয়ে নিয়ে এসে স্তনদুগ্ধ পান করাবো, তাকেও মাতৃত্বের স্বাদ দিল আমার ভগবান। হ্যাঁ, তার কোলে শুয়েও তো তার স্তনদুগ্ধ পান করলো পুতনা। হ্যাঁ, তাকে তো মারবো বলে এসেছে, তবু আমার ভগবানের কত দয়া, তাকেও মাতৃত্বের স্বাদ দিয়েছে, তার কোলে চেপে। এটা শোনা মাত্রই এইবার একেবারে আছাড় খেয়ে পড়ে সোনা টোনা কোথায় চলে গেল, জামা টামা ছিঁড়ে ওই গড়াগড়ি দিচ্ছে, মুখ দিয়ে লাল বেরোচ্ছে, চোখ দিয়ে হরহর করে জল বেরোচ্ছে। তখন অপরাধ বুঝতে পেরেছিল গদাধর। তখন আমার সেই বিদ্যানিধির কাছে এই মুকুন্দই বলেছিল, ওই যে ক্ষমা প্রার্থী, ও বুঝতে পারেনি, তাই ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে, ওকে একটু আশ্রয় দাও। ওনার কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন আমার পঞ্চতত্ত্বের গদাধর। বুঝতে পারছেন? তা কাউকে দেখে বোঝা যায় না যে ও ভক্ত আর এ ভক্ত না। কেউ তিলক করে আছি,
মালা পরে আছি, ধুতি পাঞ্জাবি পরে আছি বা পোশাক পরিবর্তন করেছি, আমি ভক্ত। আর যে জামা প্যান্ট পরে আছে সে ভক্ত না, এটা আমার মূর্খতা, এটা আমার মূর্খতা। কার মধ্যে কি আছে কে জানে। গিরিশ ঘোষ এত ভাবে অত্যাচার করত ঠাকুরকে, তবু তো সে গুরু। 12টা সন্ন্যাসীদের বস্ত্র নিয়েছে। জিজ্ঞাসা করলো, হ্যাঁ গো ঠাকুর, আমরা তো 11 জন সন্ন্যাস নেব, তা 12টা কেন? বললো, ওটা আমার গিরিশের জন্য তুলে রাখি, ওটা আমার গিরিশে, ওটা আমার গিরিশে। যখন একবারে ছটফট করছে, বলছে, হ্যাঁ গো তোমার গুরুকে ডাকছো না, তুমি তো মরে যাবে। বললো, ডাকবো কোন লজ্জায়, সে আসবে। খেতে দিয়ে তুলে দিয়েছি, গালিগালাজ করি দিন রাত, হ্যাঁ গালিগালাজ করিস, তাকে ডাকলে আসবে? বলে, সে তোমার গুরু। 21 তত্ত্ব 24 গুরুর মধ্যে শুনেছি নাকি দীক্ষা গুরু শ্রেষ্ঠ গুরু। তুমি একবার ডাক দিয়ে দেখো না। 24টা তত্ত্বের মধ্যে 21 তত্ত্ব আছে, 24 গুরু। এই যে তত্ত্ব বলে 24টা তত্ত্বের দেহের ঘটনা আছে আমাদের, তার মধ্যে দীক্ষা গুরু হলো শ্রেষ্ঠ গুরু। তাকে ডাকো না, ডাক দেখ। বললো, বলছো? তবে ডাকি। চিৎকার করে ডেকেছিল, গুরুদেব। এই একটা ডাকেতেই মাথা গোড়ায় এসে দাঁড়িয়েছে। গিরিশ, ডাকলি রে? এগুলো গল্প কথা মনে হয়, এই গল্প কথা নয়, এ সনাতনী, এ সত্য। মাথা গোড়ায় এসে দাঁড়িয়েছে। গিরিশ, ডাকলি? বলল, আমি একবার ডাকলাম আর তুমি চলে এলে, আসবো নে রে? হ্যাঁ আসবো নি রে? তুই যে আমার ছেলে, ছেলে ডাকছে বাবা আসবে না, কথাগুলো তেমন করে বল। ছেলে ডাকছে বাবা আসবে না, হ্যাঁ তা নে এবার তো বল। ঠাকুর, তোমার কত করুণা, তোমার কত দয়া, তোমাকে এত গালিগালাজ করেছি, কোনোদিন শান্তিতে থাকতে দিইনি, আর আমি একবার ডাকলাম তুমি চলে এলে। হ্যাঁ তোমার এত করুণা, এত দয়া। আজও আমি মদ খেয়েছি, খা না, খা, গলা পর্যন্ত খা। একবার বল না রে, একবার বল না, এবার তো বল। না না, আমি বলতে পারবো না, তবে দে, তোর সব আমাকে দে। গুরু নিয়েছিল সব। গিরিশ শেষে বলেছিল, ঠাকুর তোমার এত করুণা, এত দয়া, তোমার কাছে দেবার মতো আমার কিছু নেই। আমার এই নয়নের জল আমি তোমার চরণে দিলাম, তুমি গ্রহণ করো। আমার এই নয়নের জল আমি দিলাম তোমার চরণে, তুমি গ্রহণ করো। স্বামী বিবেকানন্দ গিরিশের সেই রোগ নেবার পর যখন একেবারে শেষের দিকে গিয়ে রক্ত বমি করছে, দুহাত পেতে সে রক্ত বমিটাকে ধরে প্রসাদ রূপে গ্রহণ করছে, তবে তো মাথায় হাত দিয়ে ঠাকুর বলেছিল, ওরে ওরে লরেন, আজ থেকে আমার যা আমি তোকে সব দিলাম। দীক্ষা নিলেই কৃপা পাওয়া যায় না। ঈশ্বরপুরী মাধবেন্দ্রপুরী মহাশয় কত মহান ভক্ত, যার কারণে আপনারা যদি শ্রীক্ষেত্র পুরীর ধামে যান, বালেশ্বরের কাছে রেমুনা বলে জায়গায় এখনো ভগবান কলঙ্কের কালি অঙ্গে মেখে দাঁড়িয়ে আছে, যে ভগবানের নাম ক্ষীরচোরা গোপীনাথ। এগুলো জানতে হয় কেন ভক্তের জন্য কলঙ্কের কালি অঙ্গে মেখেছে। সেই মাধবেন্দ্রপুরী মহাশয়ের শিষ্য ছিল ঈশ্বরপুরী। প্রত্যেক দিন পায়খানা হাতে করে পরিষ্কার করত, যত নিকৃষ্ট কাজ ছিল ঈশ্বরপুরী করতেন। অন্যান্য শিষ্যরা, এই যে বললাম, তারা মনে ভাবতো আমি গুরুর প্রিয়, ও ভাবছে আমি গুরুর প্রিয়, ও ভাবছে আমি গুরুর প্রিয়, কিন্তু ঈশ্বরপুরী এই কাজগুলো করত। ভালো ভালো সংস্কৃত পাঠ শোনাতো, কীর্তন শোনাতো। শেষের দিকে গিয়ে যখন সবাইকে, কাউকে উত্তরীয় দিচ্ছে, কাউকে বসার আসনটা দিচ্ছে, কাউকে পঞ্চপাত্রটা দিচ্ছে, সবাইকে দিয়ে দিচ্ছে, যখন ঈশ্বর কাছে গেছে, ওরে ঈশ্বর তোকে দেবার মতো আমার কাছে তো কিছু নেই রে। হ্যাঁ ঠাকুর, হে গুরুদেব, সবাইকে সব দিলে আমায় কিছু দেবে না? বলে, কি আর দেব তোকে, তোর মতো শিষ্যকে দেবার মতো আমার সেই স্পর্ধায় যে নেই, তবে তোকে আমি আশীর্বাদ করছি, ইতিহাসের খাতায় নাম থাকবে, এই জগৎ সংসারে তোর মতন গুরু ভক্তি আর কেউ করতে পারবে না রে, কেউ করতে পারবে না। এটা তো এটা করার পর বললো, শোন আর একটা আশীর্বাদ করি, তোর গুরু ভক্তিতে আমি সন্তুষ্ট, আমি তোকে আশীর্বাদ করে তুই একদিন ভগবানের গুরু হবি, ভগবানের গুরু হবি, ভগবানের।
তাই তো আজকে ভগবানের গুরু হয়েছিলেন ঈশ্বর মহারাজ। আর আমাদের হ্যালো কেমন আছেন বাবা, একদিন আসুন না আমাদের ভক্তি আছে। কতদিন চরণের ধুলি পড়েন, একদিন আসুন একটু প্রসাদ। গুরু যেন বন্ধু আত্মীয় কুটুম্ব না রে, ও যে তোর পরম দয়াল, ও যে পরম দয়াল শ্রী গুরুদেব। গুরু কৃপা হি কেবল, গুরু 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 করুণা করো, কৃপা করো, জানাতে হয় দিন রাত্রি। তাই যেমন এখানে কানাই ছাড়া ধেনুগণ যেতে চাইছে না, তেমন ভজন ছাড়া তোমার ইন্দ্রিয় ওই ভক্তিপথে যাবে কি করে? যাজন করতে হবে। গুরুদেব যেটা দিয়েছে, ওই যে নামের মালা ঝোলা দিয়েছে, নামও জপ করছি, কাউকে হাতে একটা থাপড়ও মেরে দিচ্ছি, আবার এই হাতে কারো দ্রব্যে হাতও দিয়ে দিচ্ছি, কাউকে মিথ্যেও বলছি। শোনো, গুরুদেব যে নামের মালা ঝোলাটা দিয়েছে, ওই নামের মালা ঝোলার সঙ্গে আর ভগবানের সঙ্গে ভেদ করো না। ভগবানকে তুলে দিয়েছে তোমার হাতে, তুমি জানবে ভগবত সেবা করছি। 108টা দানা গেঁথে দিয়েছে ঝোলার মধ্যে দিয়ে, বড় দানা থেকে জপ শুরু করতে বলেছে, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। কেন জানো? 27টা নক্ষত্রের 4টে করে চরণ, তাই সেটা 108। মাঝখানে ঘটির আকৃতি, ওটা সুমেরু লঙ্ঘন করতে নিষেধ করলো কেন না? তার কারণ হচ্ছে এই মূলাধার চক্ষে একটা সর্প বিরাজ করছে, সাপের মাথা থেকে জপটা শুরু হলো, বড় দানা থেকে আস্তে আস্তে ছোট দানায় মানে লেজে পৌঁছালো, আবার লেজ থেকে মাথা। এই তো হলো ভজন প্রণালী, চলতে থাকবে একটার পর একটা। যখনই তুমি দেখবে, আজকে রূপগান শুনবে, রাধারানী কি বলেছিল? আমি যদি চলে যাই পথে, আমার শ্যামে যা সাথে সাথে। আমি যদি চলে যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে।